1432-এর সামনে এই জায়গাতে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কিন্তু যে পদযাত্রাটি শুরু হয়েছে পল্টনের মুক্তাঙ্গন থেকে, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। আমার পাশে যে রিক্সাটি দেখছেন সেটি মূলত আমাদের শত শত বছরের পুরাতন একটা সংস্কৃতি, যেখানে বাংলাদেশের মায়েরা বা বোনেরা তারা কিন্তু এইভাবে ঘেরাও দিয়ে সেই রিক্সা দিয়ে চলাচল করতো। তাদের যে লাজুকতা সেটা কিন্তু এর মাধ্যমে প্রকাশ পায়। আমরা পিছনে আরও যা যা দেখছি এবং শাহবাগের দিকে সেই মিছিলটি এগিয়ে যাওয়ার এই মুহূর্তে আসলে এখানে কি অবস্থা চলছে সেটা কিন্তু আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আমরা দেখছি যে সামনের সারিতে কিন্তু শিশুরা রয়েছে এবং শিশুদের মাথায় কৃষকের মাতাল এবং হাতে দেখছি কোলা, তারপরে চালনা, সেগুলো কিন্তু আমরা দেখছি। এবং আপনাদেরকে যদি একটু পিছনের মূল যে পদযাত্রার অংশটা সেটা দেখাই, সেখানে কিন্তু আমরা দেখছি যে জাতীয় শিল্পীবৃন্দের উদ্যোগে বা তাদের নেতৃত্বে কিন্তু যে এগিয়ে যাচ্ছে নবযাত্রা, সেটার মধ্যে রয়েছে রেহাল, রয়েছে লাঙ্গল, রয়েছে শাপলা, সব মিলিয়ে অনন্য সাধারণ সুস্থ ধারার সংস্কৃতির তুলে ধরার জন্য একটা প্রয়াস কিন্তু আমরা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে দেখেছি। আমরা দেখছি যে এখানে কিন্তু সব বয়সী মানুষ কিন্তু যোগ দিয়েছে এবং এটার আসলে একটা উদ্দেশ্য হলো অসুস্থ যে সংস্কৃতি বা বাংলাদেশের সংস্কৃতিকে বিকৃত করে যে সংস্কৃতিকে হাজার বছরের সংস্কৃতি বলা হচ্ছে, সেটার বিরুদ্ধে সত্যিকারের যে বাঙালি সংস্কৃতি। এখানে বক্তারা একটা সময় বলছিলেন যে আসলে প্রতিটি ঘরেই কিন্তু আপনি তাসবিহ পাবেন, কোরআন পাবেন, প্রতিটি ঘরেই কৃষকের ঘরে লাঙল পাবেন এবং প্রতিটি গ্রামে গঞ্জে নদীতে কিন্তু আপনি শাপলা পাবেন। এই বিষয়গুলোকে কিন্তু খুব একটা হাইলাইট করা হয় না, বরং মূর্তির যে সংস্কৃতি বা ভাস্কর্যের যে সংস্কৃতি, যেটা আসলে বাংলাদেশের আনাচে কানাচে খুঁজে পাওয়া খুবই ভার, একটা এলিট শ্রেণী আসলে সেটাকে প্রমোট করে, সেগুলোকে কিন্তু সবসময় দেখছি আমরা হাইলাইট করছি। তো সেটির বিরুদ্ধে কিন্তু সুস্থ ধারার সংস্কৃতি তোলার জন্য এই ধরনের একটা পদযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা দেখছি যে সেটি কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে পদযাত্রাটি। এবং পিছনে আপনাদেরকে যদি একটু দেখাই যে ধরনের সঙ্গীত আসলে বাজানো হচ্ছে, সেটা আসলে সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য। এমনকি যেখানে রয়েছে মুসলিম সংস্কৃতি, যেখানে বাংলাদেশি সংস্কৃতি বিশেষভাবে হাইলাইট করা হয়েছে এবং সবাই গ্রামে গঞ্জে রাস্তাঘাটে যে সঙ্গীতগুলো বাজানো হয় সেগুলো কিন্তু পিছনে বাজানো হচ্ছে এবং সেটার তালে তালে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে এই পদযাত্রা। বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। পেতনিমুক্ত বাংলাদেশ। সত্যি ফেসিবাদ পরবর্তী সময়ে অর্থাৎ গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সংস্কৃতি আমরা দেখছি সেটা কিন্তু একেবারেই ব্যতিক্রম। আমরা হাতে রেহাল দেখছি, আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি, যেটা বাংলাদেশের প্রতিটি ঘরে হয়তো আপনারা দেখেন কোরআনের রেহাল, সেই সাথে এই পাশে দেখছি তাসবিহ এবং এই পাশে দেখছি সেই শাপলা, যেটিকে আসলে রক্তের ফোঁটায় ভিজিয়ে দেওয়া হয়েছে কোথাও কোথাও। 2013 সালে শাপলা চত্বরে যে ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছিল, সেই ট্র্যাজেডির চিত্র কিন্তু আজকে আমরা দেখছি যে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এই পদযাত্রায় প্রদর্শন করা হচ্ছে। আমরা রেহাল দেখছি, বিশাল একটি রেহাল, যাতে কোরআন রেখে আমাদের বাংলাদেশের মা বোনরা গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় অতীতেও পড়াশোনা করেছে, এখনও পর্যন্ত এই রেহালটি সমানভাবে পরিচিত। এটা আমাদের সংস্কৃতির একটা অন্যতম অংশ, কিন্তু এই অংশটাকে কিন্তু কোনোভাবেই হাইলাইট করে না অনেক মিডিয়া বা প্রগতিশীল যারা রয়েছে, যারা নিজেদেরকে অতিমাত্রার বাঙালি দাবি করে, অথচ তাদের সংস্কৃতিতে ভাস্কর্যের আধিক্য ছাড়া বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ পাওয়া আসলে খুবই দুষ্কর। আমরা দেখছি যে পিছনে কিন্তু সঙ্গীত বাজানো হচ্ছে এবং হাতে হাতে যে প্লে কার্ড, সেই প্লে কার্ডে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের সংস্কৃতির সাথে মুসলিম সংস্কৃতির সাথে যে বিষয়গুলো সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং এই পাশে আমরা দেখছি যে লাঙ্গল, যে লাঙ্গলটি আসলে প্রতিটি ঘরেই, বিশেষ করে কৃষকের সন্তান যারা আমরা, তারা এগুলোকে অনুভব করতে পারি যে এটা আসলে আমাদের ঘরের একটা অন্যতম অনুষঙ্গ, যার মাধ্যমে হাল চাষ করে এই মাটিতেই কিন্তু আমরা ফসল ফলাতাম। আমরা এই পাশে যে ব্যানারটি দেখছি, এটা সামনে থেকে দেখানোর একটা চেষ্টা করছে। এখানে কিন্তু হাল খাতা অর্থাৎ বাকি তোলার একটা প্রচলন বাংলাদেশে যে ছিল, সেটা কিন্তু এখানে তোলা হয়েছে। দর্শক, এই পদযাত্রাটি এই মুহূর্তে কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে।
দর্শক, আমরা দেখছি যে পদযাত্রাটি কিন্তু এই মুহূর্তে শাহবাগের থেকে এগিয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পার হয়ে, সেটা কিন্তু শাহবাগের খুব কাছাকাছি রয়েছে। এখানে এই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ রয়েছে, বাকি এই পদযাত্রাকে স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু প্রশাসন দিয়েছে, সেখানে কোনো ধরনের বাধা আমরা দেখতে পাইনি। এবং এই শাড়িতে আপনাদেরকে যদি একটু দেখাই, এই শাড়িতে কিন্তু আমরা দেখছি শিশুরা মাথায় কৃষকের যে মাতাল, হাতে কোলা এবং চালনা সেগুলো নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে কেউ কেউ আবার লুঙ্গি, গামছা এবং গেঞ্জি পরিহিত। এই সকল শিশুদেরকে অনেকে হয়তো চিনে থাকবেন, তারা বিভিন্ন শিল্পী গোষ্ঠীর বা বিভিন্ন সংস্কৃতির ব্যক্তিবর্গ, তাদের সন্তান, তাদের কাছের মানুষ, তারা কিন্তু আজকে প্রদর্শন করছে সুস্থ সংস্কৃতি বলতে কি বোঝায় সেগুলো। এই শিশুরা কিন্তু এই প্রচণ্ড রোদে সেই পল্টনের মুক্তাগণ থেকে হেঁটে শাহবাগের কাছাকাছি ইতিমধ্যেই চলে এসেছে। আমরা একটু পিছন থেকে দেখাতে চাচ্ছি। এই মুহূর্তে আমরা ইঞ্চি ইঞ্চি মাটি সঙ্গীতটি শুনছি, যেটি আসলে প্রতিটি শিশু, যুবক, বৃদ্ধা সবার মুখে মুখে বেশ অনেক বছর ধরে আসলে চলে আসে ইঞ্চি ইঞ্চি মাটি। অনেকে যেটিকে বাংলাদেশের অন্যতম পরিচয় বহনকারী একটি সঙ্গীত বলে দাবি করেন, সেই সঙ্গীতটি কিন্তু বাজছিল। আমাদের র্যালিটি পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের গ্রাম থেকে আমাদের আমরা গুরুত্ব বজায় রাখবো। আমরা র্যালি করে আমরা র্যালিকে বজায় রাখতে আমরা এই পদযাত্রায়ও কিন্তু ফিলিস্তিনকে খুঁজে পাচ্ছি। এক ভাই বাংলাদেশের পোশাকে ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু হাজির হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যখন যেখানে যেভাবে আছে, গাজাকে ভুলে যায় নাই, ফিলিস্তিনকে ভুলে যায় নাই, ফিলিস্তিনের শিশুদের ভুলে যায় নাই, ফিলিস্তিনের নির্মম গণহত্যার ভয়াবহ চিত্রগুলো কিন্তু তারা অন্তরে লালন করেই উদযাপন হোক এবং বাসায় বসে থাকা হোক, সব কিছুই কিন্তু তারা করছে। অর্থাৎ তারা সুযোগ পেলে ফিলিস্তিনের পাশে আরও কতভাবে দাঁড়াতে পারে সেটা কিন্তু তারা প্রকাশ করছে এই আজকের এই পদযাত্রা থেকেও। আমরা শুনছি যে আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সঙ্গীতটি কিন্তু এই মুহূর্তে গাওয়া হচ্ছে। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানের সাথে হাত নেড়ে, হাত উঁচিয়ে কিন্তু এখানকার জাতীয় জনপ্রিয় শিল্পীবৃন্দ কিন্তু তারা এটার সাথে একত্রতা পোষণ করছে। অর্থাৎ বাংলাদেশ আমার তোমার সবার, সেই মেসেজটাই কিন্তু তুলে ধরা হচ্ছে। দর্শক, আমরা শুনছি যে বাংলাচিত্রের ৬৮,০০০ গ্রাম নিয়ে যে সঙ্গীতটি, সেটি কিন্তু এই মুহূর্তে গাওয়া হচ্ছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, যারা পরবর্তীতে লাইভে জয়েন করেছেন, এই পদযাত্রাটি কিন্তু শুরু হয়েছে মুক্তাঙ্গন পল্টন থেকে, এবং সেখানে পদযাত্রা শুরু হওয়ার পূর্বে আমরা দেখছি জাতীয় ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা কিন্তু বক্তৃতা দিয়েছে, বাংলাদেশের সংস্কৃতির যে সত্যিকারের ধারা সেটিকে তুলে ধরার চেষ্টা করেছে। দর্শক, সব মিলিয়ে আপনাদেরকে একটু বলছি যে এই মুহূর্তে মিছিলটি কিন্তু বা পদযাত্রা যেটি বাংলা নবযাত্রা ১৪৩২, সেটা কিন্তু একেবারে শাহবাগের কাছাকাছি রয়েছে। আমরা দেখছি যে শিশু পার্ক যেটি রয়েছে, যেটি নির্মাণাধীন পূর্বে ছিল, সেটিকে আবার ভেঙে নির্মাণ করা হচ্ছে, সেটির পাশ দিয়ে এবং আরেক পাশে কিন্তু সেই রমনার ঐতিহাসিক বটমূল, সেই রমনার পাশ দিয়ে কিন্তু এই মুহূর্তে এই যাত্রাটি অর্থাৎ নবযাত্রাটি কিন্তু শাহবাগের একেবারে কাছাকাছি চলে এসেছে, যেখানে আসলে আরও ভিন্ন ধাঁচের, যেগুলোকে বাংলাদেশি সংস্কৃতি বলে চালিয়ে দেওয়া হতো, সেই ধরনের মূর্তির আধিক্য বা ভাস্কর্যের আধিক্য সংবলিত নবযাত্রা বা মিছিল কিন্তু প্রতি বছর আমরা হতে দেখেছি। সেখানে কিন্তু আজকে এই ব্যতিক্রমী সুস্থ ধারার
সংস্কৃতির যে অনুষঙ্গ সেগুলো ধারণ করে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা, দায়িত্বশীলরা এবং একই সাথে সাধারণ মানুষের সমন্বয়ে যে পদযাত্রা সেটি কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে আসলে তারা যে মেসেজগুলো দিতে চাচ্ছে সেটা হলো বাংলাদেশের সত্যিকারের যে সংস্কৃতি, যেটা আসলে বাংলাদেশের কৃষক ফ্যামিলি বলেন, মুসলিম ফ্যামিলি বলেন, অমুসলিম ফ্যামিলি বলেন, অর্থাৎ সব ফ্যামিলি, পরিবার বা সকল মানুষের শত শত বছর ধরে প্রতিদিনের যে জীবনযাত্রা সেটিতেই যে ফুটে ওঠা সংস্কৃতি সেটিকে কিন্তু তারা তোলার চেষ্টা করছে। দর্শক, এখানে কিন্তু এই মিছিলটি নেতৃত্ব দিচ্ছে জাগ্রত কবি আল্লামা মুহিব খান, রয়েছে কলরবের শিল্পীবৃন্দ, এছাড়াও দেশের শীর্ষস্থানীয় যত শিল্পী গোষ্ঠী রয়েছে বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে তারা কিন্তু এই মিছিলটিতে রয়েছে। সেই সাথে সাধারণ মানুষ কিন্তু এসে এই মিছিলে অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে এই বিশাল মিছিলটি বা এই পদযাত্রাটি কিন্তু এই মুহূর্তে একেবারে শাহবাগের কাছাকাছি রয়েছে। আমরা জানি যে এই মিছিলটি মুক্তাঙ্গন পল্টন থেকে শুরু হয়ে এখনও কিন্তু হাঁটছে। আমরা সামনের সারিতে যাদেরকে দেখছি, শিশুদেরকে দেখছি, তাদের মাথায় কৃষকের মাথাল, হাতে কোলা, চালন, সব মিলিয়ে একেবারে কৃষিভিত্তিক বাঙালি সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি তুলে ধরার যে প্রয়াস সেটা কিন্তু চূড়ান্তভাবে আজকে প্রদর্শন করছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের এই উদ্যোগ। এই মুহূর্তে যে সঙ্গীতটি আমরা শুনছি, বাংলাদেশ তোমার বাংলাদেশ, সেই সঙ্গীতটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে মিছিলটি কিন্তু শিশু পার্ক এবং রমনা পার্কের মাঝ দিয়ে যাচ্ছে, শাহবাগের একেবারে কাছাকাছি রয়েছে। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি সামনে থেকে, যেখানে আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে কথা বলছে আল্লামা মুহিব খান, রয়েছে গাজী আনাস ভাই। দর্শক, সব মিলিয়ে অনন্য যে আয়োজনটি সেটি কিন্তু একেবারে শাহবাগে রয়েছে বলা চলে। আমরা এখান থেকে দেখছি যে সামনের সারিতে শিশুরা এগিয়ে যাচ্ছে এবং ঠিক তার পিছনে কিন্তু মূল শিল্পীরা রয়েছে। আমরা একটু মিছিল বা পদযাত্রার ভিতরে ঢোকার চেষ্টা করছি, যেখানে দেখছি যে এক ভাইয়ের হাতে রেহাল রয়েছে এবং আরেক ভাইয়ের কাছে দেখছি যে শাপলা চত্বরের সেই যে শাপলা, রক্তাক্ত শাপলা, সেই শাপলা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে। আমরা তাসবিহ দেখছি, লাঙ্গল দেখছি, হালকাতা দেখছি, আমরা ইসলামী সঙ্গীত বাজাতে দেখছি। আসমান হইল টুটা টুটা, জামিন হইল সাদা, নগরা বাগো মাইয়া রইছে মেটি বোতর কাদা। আল্লাহ মাগতে পানি দে ছায়া দে, আল্লাহ মাগতে, আল্লাহ মাগতে পানি দে ছায়া দে, আল্লাহ মাগতে, সবাই আল্লাহ মাগতে পানি দে ছায়া দে, আল্লাহ মাগতে। ঠিক আছে।
এই মুহূর্তে আল্লাহ মেঘ দিয়ে পানি দেওয়া, আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার যে একটা মোনাজাতমূলক একটা সঙ্গীত এক সময় ব্যাপকভাবে প্রচলিত ছিল, এখনো আছে, সেই সঙ্গীতটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সব মিলিয়ে অনন্য এই আয়োজনটি কিন্তু শাহবাগ মোড়ের অভিমুখে এবং সেখান থেকে ঘুরে সেটা শিল্পকলার একাডেমির কাছে যাবে এবং তারপরে কিন্তু আমরা যতটুকু জানি যে সারাদিন ব্যাপী সেখানে তারা অবস্থান করবে। সেখানে বাঙালিয়ানা ভোজ রয়েছে দুপুর 12টায়, যেটার সময় দেওয়া হয়েছে বাঙালিয়ানা ভোজ, এবং বিকাল 3টা থেকে সাংস্কৃতিক প্রোগ্রাম, যেখানে দেশের শীর্ষস্থানীয় শিল্পবৃন্দ কিন্তু দেশীয় সঙ্গীত, ইসলামিক গজল, সেই সাথে বাংলাদেশে প্রচলিত নানা ধরনের সঙ্গীত যেগুলো আসলে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরে সেগুলো কিন্তু সেখানে গাওয়া হবে। সব মিলিয়ে আজকে সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম সেটির আয়োজন কিন্তু করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, যেটার সভাপতিত্বে রয়েছে জাগ্রত কবি আল্লামা মুহিব খান। তাদের নেতৃত্বেই কিন্তু এই মুহূর্তে এই পদযাত্রাটি এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। আমরা শাহবাগ যে ফুটওভার ব্রিজ সেটা কিন্তু অতিক্রম করছি। আপনাদেরকে শাহবাগে গিয়ে আসলে আমরা এই লাইভটি শেষ করব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমি একটা জরুরি কথা বলি। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখছি যে এই পদযাত্রায় অংশগ্রহণকারী হাবিবুল্লাহ ফারাজি ভাই, আমরা তার কাছ থেকে এই সংস্কৃতির যে অনুষঙ্গকে তারা তুলে ধরছে বা অপসংস্কৃতির বিরুদ্ধে সহিংসতা দাঁড় করছে সে বিষয়ে একটু কথা শুনবো। হ্যালো, সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, এই প্রথম বাংলাদেশে এই পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা উলামাই কেরাম, সাধারণ মুসলমান যারা রাস্তায় নেমে এসেছে, এদেশের মানুষের এই বাংলাদেশের যে আসল মূল সংস্কৃতি, যে ইসলামের সংস্কৃতি, এটা দেখানোর জন্য এখানে আমাদের রেহাল, তসবি, কোরআনের এই সমস্ত জিনিস সংস্কৃতি আমাদের সবার সামনে উন্মুক্ত করার জন্য আমি দেখে অত্যন্ত খুশি হচ্ছি যে আমাদের আশেপাশে যত মুসলমান ভাইয়েরা আছেন সকলে অনেক আনন্দ চিত্তে সুন্দর করে ভিডিওগুলি করছেন, আর তারা তাদের মুখে হাসি খুশি দেখা যাচ্ছে। তারা আমাদের এই কার্যক্রমকে সানন্দ গ্রহণ করছে। ইনশাআল্লাহ এই জাতীয় সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আমরা প্রতি বছর ইনশাআল্লাহ এখানে এইভাবে সুন্দর করে পয়লা বৈশাখে আমরা এই র্যালি করব ইনশাআল্লাহ। আমি জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সহদাওয়া বিষয়ক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ ফরাজি, সকলকে ধন্যবাদ জানাই। দর্শক, এই মুহূর্তে শাহবাগ চত্বরে কিন্তু এই পদযাত্রাটি শাহবাগ চত্বরে রয়েছে। এখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করছে। আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করব। আমরা এই লাইভটি এখানেই শেষ করছি।